ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলা অবস্থায় বৃহত্তর ঐক্যের প্রসঙ্গ টেনে ইমরান খানের মুক্তির দাবি জানিয়েছিল পিটিআই নেতারা। সে সময় ইমরান খানের মুক্তির একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, তবে শেষমেশ তা আর হয়নি। তবে এবার কারাবন্দী ইমরান খানের ডাকেই বৃহত্তর আন্দোলনে যাচ্ছে পাকিস্তান তেহরিকি ইনসাফ। এদিকে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান তার দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে দেশ জুড়ে একটি বৃহৎ রাজনৈতিক আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। জিও নিউজ ইমরান খানের বোন আলিমা খানের বরাতে জানিয়েছে, কারাগারে বন্দী থাকা অবস্থাতেই পিটিআই নেতা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন। গতকাল ২৬ মে সোমবার পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে আলিমা খান অভিযোগ করেন, কারাগারে ইমরান খানের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। একজন সাধারণ বন্দীর যেসব মৌলিক অধিকার রয়েছে সেগুলোও তাকে দেওয়া হচ্ছে না। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আলিমা খান অভিযোগ করে বলেন, গত ৮ মাসে ইমরান খান তার সন্তানদের সঙ্গে মাত্র একবার ফোনে কথা বলার সুযোগ পেয়েছেন। এখন কারা কর্তৃপক্ষ নতুনভাবে নির্দেশ দিয়েছে, ইমরানের পরিবারের কেউ, এমনকি তার বোনরাও আর দেখা করতে পারবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে পাঠানো বার্তায় ইমরান খান বলেন, দেশের প্রতিটি অঞ্চলে শক্তিশালী আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে দলের যারা গোপনে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে তাদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, উইকেটের দুই পাশেই যারা খেলতে চায় তাদের পিটিআইয়ে জায়গা নেই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী সরকারের সঙ্গে কোনো আপোষ চুক্তিতে যেতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তিনি জানান, প্রয়োজনে আজীবন কারাগারে কাটাবেন, তবুও মাথা নত করবেন না। এদিকে দলীয় সূত্রে জানা গেছে, আন্দোলনের ডাক দিলেও পিটিআই এর শীর্ষ নেতারা সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। এই আলোচনা মূলত ইমরান খানের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে। সূত্রের দাবি, সম্প্রতি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপদেষ্টা মোহাম্মদ আলী সাইফ আদিয়ালা কারাগারে গিয়ে ইমরান খানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে সংলাপের প্রস্তাব দেন এবং ইমরান খান প্রাথমিকভাবে তাতে সম্মতি দেন। এই সম্মতির ভিত্তিতেই সংলাপের প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে ভারত পাকিস্তান উত্তেজনার ফলে সংলাপ থমকে যায়। এদিকে এই পরিস্থিতিতে পাকিস্তান জুড়ে বড় আন্দোলনের প্রস্তুতির ডাক দিলেন ইমরান খান। ২০১৮ সালে সেনা সমর্থনে নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন ইমরান খান, কিন্তু সেনাবাহিনীর শীর্ষ পদে নিয়োগ নিয়ে বিরোধের জেরে ক্ষমতা হারান। এরপর একাধিক দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে তিনি কারাগারে বন্দী আছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।